সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে আমরা জানব কিছু তথ্য টাইটানিকের ইতিহাস। ভাবুন তো, এমন একটি জাহাজ যাকে বলা হতো এটি কখনোই ডুববে না, কিন্তু মাত্র এক হিমশৈলের ধাক্কায় সেটি পরিণত হয় ইতিহাসের সবচেয়ে আলোচিত জাহাজডুবিতে। কিভাবে ঘটেছিল এই ভয়াবহ ঘটনা? চলুন জেনে নেওয়া যাক। আরএমএস টাইটানিক ছিল সেই সময়ের বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ। এটি ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে। জাহাজে প্রায় ২,২০০ জন যাত্রী ও ক্রু ছিলেন। ১৪ এপ্রিল গভীর রাতে উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বিশাল হিমশৈলের সঙ্গে টাইটানিকের সংঘর্ষ হয়। আঘাতে জাহাজের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করে। মাত্র ২ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে ১৫ এপ্রিল ভোরে টাইটানিক সমুদ্রের অতলে তলিয়ে যায়। এই দুর্ঘটনায় প্রায় ১,৫০০ জন মানুষ প্রাণ হারান। সবচেয়ে অবাক করা বিষয় হল, জাহাজটিতে সবার জন্য পর্যাপ্ত লাইফবোট ছিল না। সেই সময় অনেকেই বিশ্বাস করতেন এত বড় জাহাজ কখনো ডুববে না। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী বড় কারণগুলোর একটি হয়ে দাঁড়ায়। আরেকটি চমকপ্রদ তথ্য হল, টাইটানিকের ধ্বংসাবশেষ ১৯৮৫ সালে সমুদ্রের প্রায় ৩,৮০০ মিটার গভীরে খুঁজে পাওয়া যায়। আজও সেটি সমুদ্রের তলায় ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে। টাইটানিকের ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি মানব ইতিহাসের একটি বড় শিক্ষা। এই ঘটনার পর সমুদ্রযাত্রার নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয় এবং জাহাজে পর্যাপ্ত লাইফবোট রাখা বাধ্যতামূলক করা হয়। আপনি কি আগে টাইটানিক সম্পর্কে এই তথ্যগুলো জানতেন? এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।